তো রুমেলা স্টার্ট হয়ে গেছে এবং আমাদের এখান দিকে সে যথেষ্ট ভয়াবহতার সাথে বয়ে যাচ্ছে। তো আমাদের এখানের ভয়াবহতার সাথে আর সুন্দরবনের ভয়াবহতার অনেক পার্থক্য আছে, এটা বললে ভুল হবে না। এখানে তো ঝোড়ো হাওয়া অনেকটা গতিতে বইছে, কিন্তু সেটাও অনেকটা কম, কেননা আমরা বাঁকুড়ার শেষ বর্ডারের দিকে আছি। আর বাকি যে সমস্ত সুন্দরবন এলাকার পাশাপাশি কলকাতা, হাওড়া ওইসব সাইডগুলো আছে, আরও মেদিনীপুর ওগুলো তো আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ঝড়ের পরিবেশে আজকে ছুটি পেলাম, স্কুল আজকে ছুটি ছিল, সে কারণে আপনাদের সাথে একটু ছোটোবেলাকার তথ্য শেয়ার করে নিলাম। তো ছোটো বয়সে যখন ঝড় আসতো তখন এরকম নাম টাম দেওয়া হতো না, সেটা কালবৈশাখী ঝড় নামেই পরিচিত ছিল এবং সেটা হয়তো 10-15 মিনিট কিংবা 1 ঘন্টা জোর হতো, বাস তার মধ্যেই সব কিছু হয়ে যেত এবং সেগুলো খুবই স্মৃতিমূলক ছিল। যেটা এখন কালবৈশাখী ঝড় নামে আর পরিচিত হয় না, এখন নানা রকমের নাম দিয়ে দেওয়া হয়, কোথায় মেলা, ফণি, আমফান, লায়লা, আয়লা এইসব। তো তখনকার নাম তো আর এখনকার সাথে মিলবে না, এখন আমরা আধুনিক যুগে বাস করছি, আর তখন ছিলাম আমরা আদিম যুগে। যাই হোক, সেই আদিম যুগে আমরা যথেষ্ট আনন্দ করতাম। ঝড় আসলে আমরা ঘরের মধ্যে বসে থাকতাম না, ছোটো ছিলাম, আম গাছের তলায় তলায় ঘুরে বেড়াতাম আম কুড়ানোর জন্য, এবং তখন বাজ পড়ছে নাকি ডাল পড়ছে গাছের এসব লক্ষ্যই দিতাম না। তখন ভাবতাম যে ঝড় উঠেছে মানে আম কুড়ানোর আনন্দ। সেই আনন্দ সবাই উপভোগ করেছে নিশ্চয়ই, যারা গ্রামে গঞ্জে থাকতেন, না থাকলেও ওই আনন্দের সাথে অনেক বেশি পরিচিত। কিন্তু এখন নিউজ চ্যানেলগুলো এতভাবে ভয় খাওয়াচ্ছে, মানুষ বাড়ির বাইরে তো বেরোতেই পারছে না, ভাবছে ঝড় এসে উড়িয়ে নিয়ে ঘরের বাইরে থেকে নিয়ে একবারে অন্য কোনো জায়গায় গিয়ে ফেলে দেবে। যাই হোক, খবর দিচ্ছে বলে মানুষ জানতে পারছে, সেটা বললেও ভুল হবে না। আমরাও জানতে পারছি, আমরা অনেকটা সতর্ক হচ্ছি এবং প্রশাসনও অনেকটা সতর্ক হতে পারছে, কিন্তু তখনকার সময়ে তো এত সতর্কীকরণ ছিল না, তাই মানুষ যে কোনো কাজে বের হতে হতো। যাই হোক, আমরা যখন ছোটো ছিলাম ঝুড়ি নিয়ে যেতে পারতাম না, নিজেদের আঁচলে করে এর গাছ তার গাছ আম কুড়িয়ে বেড়াতাম। বাকি যখন ঘরে ফিরে আসতাম তখন তো মার লাঠি এসব রেডি থাকতো, কারণ জলে ভিজে যে আমটা কুড়ালাম তারপরে তো শরীরের অবস্থা আরও খারাপ হয়ে যেত। সেই সমস্ত স্মৃতিগুলোই মনে পড়ে গেল, তাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। কারা কারা ছোটো বয়সে এরকম আম কুড়িয়ে বেরিয়েছেন আর দুষ্টুমি করেছেন, তারা কমেন্ট করবেন প্লিজ। আর এই পরিস্থিতিতে কাদের কোথায় কীরকম কী ক্ষতি হলো বা কোনো রকম অসুবিধা হলো, তারা একটু কমেন্ট করে জানাবেন। যদি আমাদের পক্ষ থেকে কিছু হেল্প করা যেত আমরা চেষ্টা করব অবশ্যই। আর ঝড়ের পরিবেশ আর ঝড় জীবনের সবসময় দরকার এটা না, কিন্তু ঝড় প্রত্যেক মানুষের জীবনেই ওঠে। সেই ঝড়ের পরিস্থিতিকে নিজেদের মতো করে ট্যাকেল করে উদ্ধার হতে হয়, যেমন করে এখন পরিবেশবিদরা উদ্ধার করছেন বা আমাদেরকে সতর্কীকরণ করছেন, ঠিক তেমন করে। তাই ঝড় আসাটা এখন যেমন আমরা আগে থেকে জানতে পারছি, আগে কিন্তু এরকম জানতে পারতো না মানুষ, সেই কারণে মানুষের ক্ষতিগ্রস্ততা বেশি হতো। এভাবে যদি জীবনের ঝড়গুলো আসার আগে বুঝতে পারতো মানুষ, তাহলে হয়তো অনেকটা বেশি সতর্কীকরণ হতো, কারণ সবথেকে বেশি বোঝা কষ্ট মানুষের অপরপক্ষের মানুষের মনের ভিতর কী চলছে কেউই জানতে পারে না, অনেক বছর ঘর করার পরও জানতে পারে না, একসাথে থাকাকালীনও। তাই জীবনের ঝড় আবার এই ঝড়ের থেকে অনেক বেশি কঠিন বলে আমার মনে হয়। যাই হোক, ছোটো বয়সের ঝড়ের স্মৃতিগুলো খুবই সুন্দর ছিল, সেটাই আপনাদের সাথে ভাগ করে নিলাম। তো আপনারা ভালো থাকুন, আজকের মতো এটুকুই। ভালো থাকুন, ভালো রাখুন, সবাই ভালো থাকুন এই ঝড়ের মধ্যে। আর ভালো মন্দ যাদের ওখানে কম কম হচ্ছে ভালো মন্দ, তারা করে করে খান।